আহ উচ্ছ্বাস ইকবাল আপনি এআইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুমের উত্তরে আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন। ওনার ভাষ্য মতে অনেকে ভুলভাবে সালাম দেয়, যেটার অর্থ বিকৃত হয়ে যায়। ওয়ালাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই, এই জন্য উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন। বিষয়টা বলে সেগুলো উপকৃত হব। নয়ন হোসেন আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই, মনের মধ্যে কুচিন্তা আসে, এ নিয়ে আমি খুব সমস্যায় আছি, মুক্তির উপায় কি? তালুকদার এমডি মিঠু আপনি লিখেছেন, ওমরা করার পর চুল কাটার আগেই ভুল এহরাম খুলে ফেললে করণীয় কি? এমডি আরিফ হোসেন লিখেছেন, এক বক্তব্যে আপনি 3টি পবিত্র মসজিদের ছবি আপনার অফিসে লাগানোর কথা বলেছিলেন। এটা ধীরে ধীরে ছবি পূজা রূপ নিতে পারে কিনা? জিহাদ হাসান লিখেছেন, আমি একজন ছেলে, তবে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বা এর বাইরে সুদর্শন পুরুষ দেখতে ভালো এমন পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করছি। এই ধরনের চিন্তা বা অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায়। চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি। নয়ন হোসেন আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই, মনের মধ্যে কুচিন্তা আসে, এ নিয়ে আমি খুব সমস্যায় আছি, মুক্তির উপায় কি? মৃত্যু নিয়ে ভীতি, এটা কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে, সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে। অতএব আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হতে পারেন, সেই সাথে কোনো সাইকিয়াট্রিস্টেরও শরণাপন্ন হতে পারেন। অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত যদি মৃত্যুভীতি থাকে তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন। আর মাঝে মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়তো মন্দ করে কিছু নয়। তালুকদার এমডি মিঠু আপনি লিখেছেন, ওমরা করার পর চুল কাটার আগেই ভুল এহরাম খুলে ফেললে করণীয় কি? এহরাম খুলে ফেলেছেন, তাদের সমস্যা নেই, কিন্তু এহরাম খুলে যদি সেলাই করা পোশাক পরেন এবং সেটা পরে থাকেন অনেক সময় ধরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দম দিতে হবে। এমডি আরিফ হোসেন লিখেছেন, এক বক্তব্যে আপনি 3টি পবিত্র মসজিদের ছবি আপনার অফিসে লাগানোর কথা বলেছিলেন। এটা ধীরে ধীরে ছবি পূজা রূপ নিতে পারে কিনা? পরবর্তী প্রজন্ম বিষয়টি ভুলভাবে নিতে পারে কিনা? এরপরে আপনার ব্যাখ্যা কামনা করছি। এমডি আরিফ হোসেন ভাই, আমরা মূলত মসজিদে মক্কার মসজিদে হারাম, মসজিদে নববী, মদিনার মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস, এই 3 মসজিদের ছবিকে টাঙিয়ে রেখে মূলত ফিলিস্তিনের যে চিন্তা চেতনা, ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথি, এটাকে স্থায়ী করবার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তবে আমার মনে হয় না যে এটা পরবর্তীতে আপনার ছবি পূজায় রূপ নিতে পারে। কারণ সাধারণত মসজিদের ছবি টাঙিয়ে রাখলে সেটাকে স্থাপনাকে পুজো করা হতে পারে, এরকম সম্ভাবনা আমার কাছে একেবারে ক্ষীণ মনে হয়। তারপরও এ বিষয়ে বিশেষজ্ঞ ওলামায়ে-কেরামরা ভালো বলতে পারবেন, আমরা আরও ভাবি। আমার মনে হয় না যে এটি আপনার পূজার কোনো বিষয়ে পরিণত হতে পারে। উচ্ছ্বাস ইকবাল আপনি এআইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুমের উত্তরে আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন। ওনার ভাষ্য মতে অনেকে ভুলভাবে সালাম দেয়, যেটার অর্থ বিকৃত হয়ে যায়। ওয়ালাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই, এই জন্য উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন। বিষয়টা বলে সেগুলো উপকৃত হব। এটা সঠিক কাজ নয়, কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে দেন, সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দোয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয়, এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না। যার কারণে আসসালামু আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে, তখন তোমরা তার চাইতে আরও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে। তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে, আর ভালো হয়, উত্তম হয় আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলাটা সুন্নাহ। অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ বলেন, তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা উচিত। এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো, এটা সঠিক কাজ নয়। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন, যার অর্থ হলো আপনার মৃত্যু হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়ালাইকুম বলেছেন। তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য, দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি করেছে, তখন সেটা প্রযোজ্য। বাকি ভুলভাল উত্তর দিলে কেউ ওয়ালাইকুম বলবো আমরা, এরকম কোনো কথা কোনো ফকিহ, কোনো আলেম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি। অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না। জিহাদ হাসান লিখেছেন, আমি একজন ছেলে, তবে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বা এর বাইরে সুদর্শন পুরুষ দেখতে ভালো এমন পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করছি। এই ধরনের চিন্তা বা অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই জন্য আপনি ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখান এবং সেই সাথে আপনার কাউন্সেলিং খুব বেশি প্রয়োজন, বিশেষ করে জেন্ডার বিষয়ক
যারা বিশেষজ্ঞ আছেন তারা আপনাকে খুব ভালো করে কাউন্সেলিং করতে পারবেন। এই ধরনের রোগীদের কেউ কেউ আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সম্পর্কে আমি বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি। তারা বলেছেন যে এগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণত ঠিক হয়ে থাকে এবং এ ধরনের মানসিকতার পেছনে নানাবিধ কারণ আছে যেগুলো সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা আছেন তারা আপনাকে খুব ভালো বলতে পারবেন।